আচ্ছা, শিং চাষ কি সত্যিই লাভজনক? প্রিয় দর্শক, চলেন আজকে একটু শিং চাষ এর লাভ বা লসের ব্যাপারটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো মাছ চাষ এইটা নিয়ে কিন্তু আমি অনেক প্রতিবেদন করেছি আমার চ্যানেলে। আপনারা জানেন বংশী এগ্রো, এটা কিন্তু সবসময় আমি কৃষি রিলেটেড ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তো আসলে মাছ চাষ নিয়ে কিন্তু আমি বেশি প্রতিবেদন করে থাকি। আমি নিজেও যেহেতু একজন মাছ চাষি এবং মাছ চাষ করে থাকি, তো আপনাদের কিন্তু বেশ অনেকবার দেখিয়েছি যে আমি কী কী মাছ চাষ করি। তো তার মধ্যে কিন্তু অন্যতম আমি কিন্তু শিং মাছটা অনেকদিন ধরে চাষ করতেছি প্রিয় দর্শক। তো এই শিং মাছ এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা রয়েছে অনলাইনে, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে একটা শ্রেণীর মানুষ মনে করে যে এই শিং চাষ আসলে অত্যন্ত লাভজনক, মানে ছোট ছোট পুকুরে 100, 150, 200 মন করে শিং হারভেস্ট করা সম্ভব। আবার একটা শ্রেণীর মানুষ মনে করে যে এটা অত্যন্ত মানে রিস্কি বা ভয়ের একটা চাষ। তাহলে এই যে দ্বিধা দ্বন্দ্ব, এর মাঝখান থেকে আপনি সিদ্ধান্তটা কী নিতে চাচ্ছেন? আপনি যদি শিং চাষ করতে চান, আপনি যদি শিং মাছ সম্পর্কে ধারণা নিতে চান, আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য বেশ উপকারী হবে প্রিয় দর্শক। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। শিং মাছ চাষের আদ্যপান্ত লাভ লস পুরো বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো প্রিয় দর্শক, আজকে যে আমার আলোচনার মূল বিষয় সেটা হলো শিং চাষ। তো আপনারা জানেন আমি নিজেও কিন্তু একজন শিং চাষি। আমি কিন্তু কিছুদিন আগে আমার শিং মাছের হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের দেখিয়েছি। 50% জায়গায় আমি মোটামুটি 55 মনের মতো শিং হারভেস্ট করতে পেরেছি। তো এই শিং চাষটা আমি নিজে করে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি আজকে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো মূলত এই শিং মাছ চাষ করতে গেলে আপনাকে বেশ ভালো একটা শিং মাছ চাষ সম্পর্কে ধারণা থাকতে হবে, একটা অভিজ্ঞতা থাকতে হবে যে এই যে লসটা হয়, আসলে আমরা শুধু জানি যে লস হয়, কিন্তু শিং চাষ করতে গেলে কেন লস হয়, লস হওয়ার কারণটা কি, এটা কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে প্রিয় দর্শক। আমরা সচরাচর কী করি, আমরা একটা ব্যবসা করতে গেলে কিন্তু সেটা আসলে আগেই ক্যালকুলেশন করে বসে থাকি যে কী পরিমাণ লাভ হবে, মানে কী পরিমাণ মাছ ছাড়বো, এত লক্ষ টাকা বিক্রি হবে, আমার 3 লক্ষ টাকা লাভ হবে। আসলে কিন্তু এইটা একটা ব্যবসা শুরু প্রপার ওয়ে নয়। আপনাকে ব্যবসা শুরু করতে গেলে প্রথমত আমি মনে করি সেটার ঝুঁকি, রিস্কি, এই বিষয়গুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। কে লস খাইছে, কিভাবে লস হয়েছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হতে পারে, কি রোগ আসতে পারে, এই বিষয়গুলো কিন্তু মূলত আপনাকে বেশি পর্যালোচনা করা উচিত প্রিয় দর্শক। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যারা শিং চাষ করতে চান, আমি আপনাদের বলবো যে যদি সঠিক প্রপার ওয়েটা না জানেন, আপনারা যদি না জেনে শুরুতে শিং চাষে যান, লোভনীয় বিজ্ঞাপন দেখে যদি আপনারা মাছ চাষ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু বড় মাপের একটা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আপনার থেকে যায়। তাহলে কি করতে হবে, শিং চাষ করতে গেলে আপনাকে কিছুটা হলেও একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। বাস্তবমুখী জ্ঞান অর্জনের জন্য কিছু খামারে ঘুরতে হবে, যারা চাষবাস করে সেই খামারি ভাইদের সাথে আপনার একটা কমিউনিকেশন রাখতে হবে, তাদের থেকে অভিজ্ঞতা নেবার চেষ্টা করতে হবে। আজকে আমি কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক। তো এই শিং চাষ করতে গেলে আপনাকে প্রথমে একটা ছোট জায়গা নির্বাচন করতে হবে। ছোট জায়গা কেন নির্বাচন করতে হবে? ছোট জায়গাতে শিং মাছ চাষ এটা ভালো হয় কারণ অধিক ঘনত্বে এই মাছটা চাষ করা যায়। আর সব থেকে যে বড় বেনিফিট, এটা হলো ছোট জায়গাতে কিন্তু অল্প জায়গা, অল্প মেডিসিন, অল্প পরিশ্রম, খুব সহজেই সেখানে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব, মেডিসিনের ব্যয়টা কম হয়। আবার হঠাৎ করে যদি আপনার মাছ কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনি এই মাছটা এখান থেকে সেচ দিয়ে ধরে ফেলতে পারবেন। একটা যদি 4 বিঘা পুকুর হয়, সেটা সেচ দিতে কিন্তু মিনিমাম 5-6 দিন সময় লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে 5-6 দিনে গুরুতর রোগ হলে কিন্তু শিং মাছ আপনার অনেকটাই মরে যাবে। আর যদি একটা 10 শতক 15 শতক পুকুর হয়, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনি কিন্তু পুকুর সেচ দিয়ে মাছগুলো হারভেস্টিং করতে পারবেন, বাজারজাত করতে পারবেন। তো মূল কথা হলো যে শিং মাছের রোগটা কী হয়, কী কারণে আপনার এত বড় লস হতে পারে, এটা একটা জানার বিষয় রয়েছে প্রিয় দর্শক। তো মূল বিষয়টা হচ্ছে কি, যে আপনার এই শিং চাষ করতে গেলে এর কয়েকটা রোগ রয়েছে, এই রোগ সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। বিশেষ করে এই শিং মাছের একটা গুরুত্বপূর্ণ যে রোগটা, এটা হলো পেট ফোলা রোগ। এই পেট ফোলা রোগ হইলে কিন্তু আপনার এটা সারতে চাই কম, মেডিসিন রয়েছে, সেক্ষেত্রে আপনি সঠিক সময়ে যদি এটা উদ্ভাবন করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে থেকে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফাঙ্গাল জনিত একটা রোগ হয়, মাছের গায়ে দেখবেন চাকা চাকা ঘা হয়ে যায় আর কি। এই ফাঙ্গাল জনিত রোগটা আপনার খুব দ্রুত আপনার পুকুর ছড়িয়ে যেতে পারে। প্রথমে দেখবেন 2টা 4টা 5টা হয়তো মাছ মরে গেছে, তারপরে আপনি দেখবেন যে
প্রস্তুতি নিতে নিতে দেখবেন পরের দিন 200টা, তারপরের দিন একবারে ব্যাপকভাবে মারা যাচ্ছে। এই জন্য শিং চাষ করতে গেলে আপনাকে সর্বপ্রথম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থাটা হলো কি প্রতিকারমূলক আর প্রতিরোধমূলক। আমরা রোগ হওয়ার পূর্বে যে মেডিসিন প্রয়োগ করি, রোগটাই যেন পুকুরে না আসে, এটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা। আর আমরা রোগ হওয়ার পর সেটাকে সারানোর জন্য যে ট্রিটমেন্ট করে থাকি সেটাকে বলা হয় প্রতিকারমূলক ব্যবস্থা। তো রোগ হওয়ার পর যদি আপনি 5-10 হাজার টাকা মেডিসিন ব্যয় করে সেটাকে ট্রিটমেন্ট করতে হয়, তার থেকে ভালো হবে 1-1.5 হাজার টাকা আপনি প্রতিরোধমূলক মাসিক যে পরিচর্যা, নিয়মিত মেডিসিনগুলো প্রয়োগ করলে শিং মাছ রোগ হওয়ার কোনো চান্স নাই প্রিয় দর্শক। তাই আপনারা যারা শিং চাষ করতে চান, আমি মনে করি প্রতিরোধমূলক ব্যবস্থাটা শক্তভাবে নিয়ে রাখতে হবে। নিয়মিত পুকুরে আপনার যাতায়াত থাকতে হবে, শিং মাছের মুভমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। মাঝে মাঝে মাছ পুকুর থেকে তুলে দেখতে হবে যে কোনো রোগ বালা গায়ে কোনো স্পট আছে কি না। এবং আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক, ক্যাটফিশ, এই শিং মাছ কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ, নিশাচর প্রাণী, এরা কিন্তু রাতে খাবার খায় বেশি। তো এই মাছগুলো আপনার মনে করেন রাতের বেলা পুকুরে এসে পরিবেশটা দেখতে হবে, কোনো মাছ পুকুরে ভাসতেছে কিনা, কারো গায়ে কোনো ক্ষত রয়েছে কিনা। এইভাবে যদি আপনি নিয়মিত একটা সুন্দর পরিচর্যা করে চাষ করতে পারেন, সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে প্রিয় দর্শক। তো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিয় দর্শক, এটা আমি অনেকবার আপনাদের প্রতিবেদনের মাধ্যমে বলার চেষ্টা করেছি যে আপনার শিং মাছে যারা ফিমেল মাছ, এরা কিন্তু তুলনামূলক ব্যাপক বড় হয়, এবং মেল মাছগুলো যেগুলো পুরুষ মাছ, এগুলো কিন্তু ছোট ছোট থেকে যায়। এই জন্য মাছ ছাড়ার সময় আপনাকে এই বাছাই করে মাছটা ছাড়তে হবে। এটাকে বলা হয় কাটাই পদ্ধতি, জাল দিয়ে কাটাই পদ্ধতি। ফিমেল মাছগুলো আলাদা করে আপনার পুকুরে সেটিংয়ে দিতে হবে, আর মেল মাছগুলো আপনার না দেওয়ার চেষ্টা করতে হবে আর কি প্রিয় দর্শক। তাহলে কিন্তু ভালো একটা উৎপাদন থাকার একটা সম্ভাবনা থেকে যাবে আর কি। তো আপনারা যদি এইভাবে নিয়ম মেনে ট্রিটমেন্টগুলো সুন্দরভাবে করে যদি আপনি চাষবাস করতে পারেন, আপনি লাভ হওয়ার ব্যাপক সম্ভাবনা থেকে যাবে। প্রিয় মাছ চাষি খামারি ভাইরা যারা নতুন খামার জগতে আসতে চায়, তরুণ যুবক ভাইরা যারা চাকরি বাকরি পাচ্ছেন না, বাসায় বসে আছেন, চিন্তা করছেন অল্প কিছু পুঁজি রয়েছে, ছোট পুকুর রয়েছে, একটু মাছ চাষ করতে চাই, তারা আমি মনে করি এটার সম্পর্কে আপনি ট্রিটমেন্ট সম্পর্কে বা এই মাছ চাষ সম্পর্কে জ্ঞান না নিয়ে হঠাৎ করে শিং মাছে যাবেন না। এটা অবশ্যই রিস্কি, এবং তার জন্য রিস্কি যে এই চাষ সম্পর্কে তার জ্ঞান নাই, ধারণা নাই, হুট করে এই চাষে যাওয়া যাবে না। সেক্ষেত্রে ব্যাপকভাবে আপনি শেষে কিন্তু পুঁজি পাট্টা আমসালা সব হারাবেন। তাই আমার পরামর্শ থাকবে প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় আমি এই শিং মাছ চাষ করে থাকি, আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরে আমি চেষ্টা করি যে আমার এই বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করলে এতটুকু যদি আপনাদের মাঝে উপকার হয়, এই উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদের মাঝে প্রতিবেদনগুলো তুলে ধরি প্রিয় দর্শক। যদি আমার এই প্রতিবেদনগুলো সবসময় আপনাদের মাঝে যে আমি উঠাই ধরি, এগুলো যদি ভালো লেগে থাকে, আমার বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবসময় প্রতিনিয়ত কৃষিভিত্তিক বাস্তবমুখী ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আজকে এ পর্যন্ত প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।